আজকে যাবো আমি আমার বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপ পার্টিতে। কি বললে তুমি? আগে কানটা একটু পরিষ্কার করে নি। আরেকবার বলো তো শুনি, তুমি কি বললে? আজকে যাবো আমি আমার বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপ পার্টিতে। হে প্রভু, হে প্রভু। সাধু বাড়ি ব্লক, শ্মশানে যাওয়ার ব্লক, দাদু হসপিটালে ভর্তি তারও ব্লক। হে দেবরা, তোমরা তো পুরো সোশ্যাল মিডিয়াকে কি আপন কি পরে জবার মতো করে ফেলেছো। ভাবছি এইগুলো দেখে টুকুস করে মরে যায়। না 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 না, মরা যাবে না। আমি যদি মরে যাই, কেউ যদি আমাকে নিয়ে ব্লক করে ফেলে। এই ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও, দেখবেন, মজা নেবেন আর পকাত পকাত করে দাঁত কেলিয়ে হাসবেন, গায়ে মাখবেন না বাবা। নমস্কার বাপের ছেলে মেয়েরা, ভালো তো? জানি তোমরা ভালো নেই, এইসব দেখলে তো মাথা মেরে যাবে, তাই তো? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আর তোমরা দেখছো পাগল ছেলে। আজকে যাবো আমি আমার বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপ পার্টিতে। এই না হলে বন্ধু সুখেও থাকে আবার দুঃখেও থাকছে। গ্রেট জব দিদি। দাঁড়াও, তার আগে তোমাদেরকে একটা সিক্রেট শেয়ার করি। কি সিক্রেট দিদি? অ্যাকচুয়ালি ওদের ব্রেকআপটা না আমিই করিয়েছিলাম। হে প্রভু, হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ। চলে রে বন্ধু। ভাই, জীবনে আমি এটা ভাবিনি যে সবাই বলতো মেয়েরাই মেয়েদের শত্রু। উড়িষ্যালা, এ তো পুরো পাঁচতলা মল, পুরোটাই সত্যি। আসলে আমার ওর বয়ফ্রেন্ডকে না ভীষণ পছন্দ ছিল। দিদি, বান্ধবীর এইভাবে ওটা মারতে পারলে? তাই আর কি, সহ্য করতে না পেরে ব্রেকআপ করিয়ে দিলাম। গাইস, আমার মনে হয় বান্ধবীর কাছে দিদি অনেক টাকা পেত, তাই জন্য বান্ধবীর ওটা মেরে দিল। আসলে আমার ওর বয়ফ্রেন্ডকে না ভীষণ পছন্দ ছিল। হাই রে, এইসব শোনার আগে আবার হাঁকা পেল না কেন? সে আমাকে না পাত্তা দিয়ে আমার বেস্ট ফ্রেন্ডকে প্রপোজ করে দিল। দিদি, কোনোদিন কি শুনেছো গু আর সন্দেশ একরকম? বাই দ্য ওয়ে, আমি এখানে দিদিকে পুরোটা গু বলছি না, থোবড়াকে বলছি। এই দাঁড়াও, দিদি একটু হেগে আসি। আজকে আমি হলুদ রঙের হেয়ার কালার করব। দিদি, তোমার মুখটা গুড় মতন বলেছি, লেওড়া তারপরে মাথায় গুটা মেখে দেবি। দিদি তো পুরো গু লাভার। আচ্ছা দিদি, ওই ব্রেকআপ পার্টির ভাবনাটা কার মাথা থেকে এলো গো? তারপর আমার বেস্টিকে বললাম যে তোর এই টক্সিক বয়ফ্রেন্ড যখন লাইফ থেকে বিদায় নিয়েছে, তখন একটা ব্রেকআপ পার্টি করা যাবে। তোমার জন্য ধরবো নাকি? মানে কি ভাবলে আমি এই দিদির জন্য হাততালি দিচ্ছি? আমি তো জানতাম গুড় স্বাদ শুধু গুখরি বুঝে। আচ্ছা দিদি, তোমার এই মুখটা কেমন চেনা চেনা লাগছে। ওরে আমার মন, এই মনটাই এতে সেই গোপাল বাড়ির শাকচুন্নিটা। আর এই দেখো, রেডি হতে গিয়ে নিজের নখ দিয়ে নিজের মুখটাকে চিরে দিয়েছি। দিদি, লোকের ওটা মারলে নিজেরও তো ওটা মারা যায়। দিদি, তোমার মুখটা কেমন পোদের মতন কেন? মানে ল্যাবড়া মারা কেন? ওদের সাজি বলো তো, ব্রেকআপ পার্টিতে যাবো বলে নাকি? এই দাঁড়াও, আমরা কি তোমার কাছে জিজ্ঞেস করেছি? তুমি তো এসে ভরাট করে বলছো আমি আজকে ব্রেকআপ পার্টিতে যাবো। আমরা কি কোনো রকম তোমাকে জিজ্ঞেস করেছি? ঠিক আছে, যখন তুমি চলেই এসেছো, ওই পোদলা মুখ দিয়ে ভরাট করে বলেই দাও। কারণ পার্টি থেকে বাড়িতে এসে রাতে তো আবার ওর এক্স বয়ফ্রেন্ডকে ভিডিও কল করতে হবে। ওরে খাইছে রে, এই কেমন মাইয়া। হ্যাঁ দিদি, তোমাকে দেখে পুরো বোঝাচ্ছে। তুমি পুরো সেকেন্ড হ্যান্ড, ওইটা করে সেকেন্ড হ্যান্ড ইউজ করো। কারণ ও তো আমার এখন ফ্রেন্ড হয়ে গেছে, বলো তাই। দিদি, কুরকুরে নিয়ে গেছে নাকি? এটা কেন করছো? হ্যাঁ জানি, শুকনো লঙ্কা দিলে একটু জ্বালা করে, মুখে জ্বালা করে ভাই, মুখে। তোমরা না সত্যি ওখানেও জ্বালা করে। সান্ত্বনা দিতে হবে, সান্ত্বনা দিতে কখন যে ওর মন আমার দিকে ঘুরে যাবে। ভাই, তোমরা কি ভাবছো যে মেয়েটা কত খারাপ? তাহলে তোমরা ঠিক ভাবছো। এই ভাই, তোমার একটা কথা বলি, দিদি না কুরকুর করতে করতে স্টোরি অফ দ্য মোরাল দিয়েছে। এটাও সম্ভব? হ্যাঁ ভাই, স্টোরি অফ দ্য মোরাল দিয়েছে। তো গাইস, তো চলো দিদির ওটা শুনি, মোরাল শুনি। পুত করে কান দিয়ে। চিন্তা করো না, তোমাদের সবার লাইফ এরকম একটা সাপের মতো বেস্ট ফ্রেন্ড থাকে। তো মেয়ে হইতে সাবধান, ঠিক আছে? মেয়ে কোনোদিনও বেস্ট ফ্রেন্ড হতে পারে না। এই আমার ওটা করতে গেল, ওটা তোমরা কি কিছু বুঝলে? মালটা পুরো কাল নাগিনি।
আজকে আমি যাব ভোট দিতে। এটারও ব্লগ? চলো দিদি ব্লগ দেখি। তাই জন্য ভাবছিলাম যে কি পরে যাওয়া যায়, আর আমি চুজ করলাম এই ব্ল্যাক কালারের সিকোয়েন্সের ওয়ান পিসটা। সত্যি ভাই সত্যি তোমার এটা মানতে হবে, দিদির পুরো চয়েস আছে। গুড় সাথে কোনটা ভালো লাগে? যেটা পরে আমাকে ভীষণ সুন্দর আর হট লাগছিল। ও তাই নাকি? তোমাকে ওটা লাগছে, কিন্তু তোমাকে তো ওখানকার চুল লাগছে। আর জানো আমি কেন ভোট দিতে যাই? আমরা কি তোমার কাছে শুনতে চাইছি ভোট দিতে কেন যাই? এই ভোট দিতে কেন যাও? টিপটে। আচ্ছা, সুন্দর সুন্দর হ্যান্ডসাম আর্মি অফিসার গুলো থাকে না, যাদেরকে দেখলেই দিলটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যায়। তাহলে কি গার্ডেনের মধ্যে ফেলাম? যখন আমি ছোট ছিলাম তখন কি করতাম বলো তো? থাক থাক, আমরা কি শুনতে চাইছি? বেশি বোঝে বেশি, হাঁকতে যাও। তো হে গাইস, যদি তোমার এই ভিডিও ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে টুকুস করে সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো টাটা।